রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। বিপ্লব ইসলামী বিপ্লব স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের দালালেরা। আল্লাহু আকবার। ফিরাউন ওয়াজআলা আহলাহা শিয়া। ফিরাউন তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল। কেউ জামাতে ইসলামী, কেউ রাজাকার, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ দেওবন্দি, কেউ বেরলভি। মানুষও একটা লড়তে না। আমি আজকের এই জনসমুদ্রে বলতে চাই, যদি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চাও, মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও, সমস্ত বিভেদ ভুলে গিয়ে, সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপরে যদি যে কোনো মাসলাকের, যে কোনো দলের কোন আলেমের উপর আক্রমণ আসে, ঐক্যবদ্ধ ভাবে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে মাঠে নামতে হবে। কে কে রাজি আছো? ভাইরা আমার, অত্যন্ত জরুরি কথা রয়েছে। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে, যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে, আপনারা জানেন, খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো। ইহুদি নেতা ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে করজোরে প্রার্থনা করছে, ওমর, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করতে যাচ্ছ? তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছেন, আমরা তোমাদের কৃষি কাজ করি, মজদুরি করি, যে ফসল হয় তার অর্ধেক আমাদের, অর্ধেক তোমাদের, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? ইতিহাস পড়ুন। ওমর বিন খাত্তাব সেদিন বলেছিলেন, ওহে আল্লাহর দুশমন, আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে রয়েছে। সেদিন তোদেরকে বলেছিলেন, আমি খয়বরে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা মঞ্জুর করবেন। এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলেছিলেন, এই ইহুদি নেতা শুনে রাখ, সেদিন বেশি দূরে নয়, যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে, তোর উট তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেই দিন এসেছে, খয়বর ছেড়ে কোথায় পালাবি পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করত, কৃষিকাজ করত, আজকে সেই ইহুদি মুসলিমদের প্রথম কাবা দখল করে রয়েছে। সেই ইহুদি মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে, আর পৃথিবীর বিবেকগুলো সব তাকিয়ে তাকিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, বাথরুম পরিষ্কার করেছে, দিল্লির লাল কিল্লা মুসলিমদের তৈরি করা, দিল্লির শাহী মসজিদের মুসলিমদের ঐতিহ্য, হায়দ্রাবাদের মক্কি মসজিদ, মাদানী মসজিদ, চার মিনার এখনো জানান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা। কলকাতার কলুটলা মসজিদ, নাখোদা মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা। যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের সুপারগিরি করেছে, গাভীর পেশাব পান করা সেই হিন্দুরা আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, वो हमारी माता है, तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের দুঃসাহস এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে, আজকে 18 কোটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে
আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে। আমি সরকারকে বিশাল এই জনসমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি, আর বিলম্ব নয়, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে, নতুবা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ঘেরাও করে খুঁজে খুঁজে এক একটা ইসকনকে দিল্লি পাঠানো হবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হলো ভালো করে শুনুন, কারণটা কোথায়। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তিনি বললেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, এমন একটি সময় আসবে, অচিরে এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে। যেভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান করা হয়, ঠিক তেমনি ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিম উম্মাহকে ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মুসলিমীয় সাহাবী, আমাদের ভয়ে দুনিয়ার কাফের শক্তিগুলো থরথর করে কাঁপছে, আর সেই সময় কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য ন্যাটো জোট গঠন করবে, জাতিসংঘ গঠন করবে, এত সাহস কোত্থেকে পাবে? তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। আল্লাহর নবী কি উত্তর দিলেন? না, তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু তোমাদের ঈমানের অবস্থা হবে এরকম, যেরকম ভাবে তুফানের সময় পানির উপরে, প্লাবনের সময় পানির উপরে